রামায়ণের গল্প আমরা সবাই জানি। লঙ্কা বিজয়, রাবণ বধ আর অযোধ্যায় প্রভু শ্রীরামের বিজয় প্রত্যাবর্তন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই মহান কাহিনীর পর কি ঘটেছিল মহাবীর হনুমানের জীবনে? তিনি কি প্রভুর সঙ্গে বৈকুণ্ঠে চলে গিয়েছিলেন, নাকি আজও এই পৃথিবীতে কোথাও আছেন? আজকের এই ভিডিওতে আমরা জানব রামায়ণের পর থেকে মহাভারত এবং কলিযুগ পর্যন্ত হনুমানজির সেই অজানা, রহস্যময় এবং রোমাঞ্চকর যাত্রার গল্প। বন্ধুরা, লঙ্কা বিজয়ের পর যখন প্রভু শ্রীরাম অযোধ্যায় ফিরে এলেন, তখন হনুমানজি সর্বদা তার সেবায় নিয়োজিত থাকলেন। তিনি কখনো নিজের জন্য কিছু চাননি, শুধু প্রভুর সেবা আর নাম জপই ছিল তার একমাত্র ধ্যান। কিন্তু সময় কারোর জন্য থেমে থাকে না। একসময় সেই দিন এলো যখন প্রভু শ্রীরাম সিদ্ধান্ত নিলেন তার অবতার লীলা সমাপ্ত করবেন। তিনি সরজু নদীতে মহাপ্রস্থান করে বৈকুণ্ঠে ফিরে যাবেন। সেই সময় তিনি বললেন, তোমরা আমার সঙ্গে চলো। কিন্তু তখনই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। হনুমানজি করজোরে বললেন, প্রভু, আমি জানি বৈকুণ্ঠে অনন্ত সুখ, কিন্তু সেখানে কি আপনার রাম নাম শোনা যাবে? যদি না যায় তবে সেই স্বর্গ আমার জন্য নয়। আমি এই মর্তলোকেই থাকতে চাই। যতদিন আপনার নাম এই পৃথিবীতে থাকবে ততদিন আমি এখানেই থাকতে চাই। এই কথা শুনে প্রভু শ্রীরাম আবেগাপ্লুত হয়ে বললেন, যতদিন রাম কথা থাকবে ততদিন তুমিও এই পৃথিবীতে বিরাজ করবে। এই কারণেই হনুমানজি হলেন চিরঞ্জীবী। ত্রেতা যুগ শেষ হয়ে যখন দাপর যুগ এলো, তখন আবার দেখা গেল হনুমানজির উপস্থিতি। প্রথম ঘটনা, ভীমের সঙ্গে সাক্ষাৎ। ভীম একদিন গন্ধমাদন পর্বতে গেলেন আর সেখানে এক বৃদ্ধ বানরকে দেখতে পেলেন। বানরটি বলল, আমার লেজ সরিয়ে যাও। ভীম চেষ্টা করলেন, কিন্তু লেজ এক চুলও নড়ল না। তখনই তিনি বুঝলেন এ কোনো সাধারণ বানর নয়। হনুমানজি নিজের আসল রূপ দেখালেন আর ভীমকে শিক্ষা দিলেন, শক্তির আসল মাহাত্ম্য হল বিনয়। দ্বিতীয় ঘটনা, অর্জুনের সঙ্গে। অর্জুন বলেছিলেন রাম নিজেই সেতু বানাতে পারতেন। এই অহংকার ভাঙতে হনুমান এলেন। অর্জুন সেতু বানালেন, কিন্তু হনুমান পা রাখতেই সেটি ভেঙে পড়ল। ঠিক তখনই উপস্থিত হলেন শ্রীকৃষ্ণ। তিনি বললেন, হনুমান, তুমি অর্জুনের রথে থাকো। এই কারণে অর্জুন পরিচিত হন কপিধ্বজ নামে। কলিযুগেও বিশ্বাস করা হয় হনুমানজি আজও জীবিত। যেখানে রাম নাম হয় সেখানেই তিনি উপস্থিত থাকেন। তুলসীদাসজির জীবনেও তার প্রমাণ পাওয়া যায়। বন্ধুরা, হনুমানজির জীবন আমাদের শেখায় ভক্তিই হল প্রকৃত শক্তি। তিনি আজও আছেন, হয়তো কোনো মন্দিরে, হয়তো কোনো ভক্তের হৃদয়ে, অথবা যেখানেই জয় শ্রীরাম ধ্বনি ওঠে সেখানেই। তাই আসুন ভক্তি ভরে স্মরণ করি সেই মহাবীরকে। জয় বজরংবলী, জয় শ্রীরাম। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। জয় বজরংবলী।